তো শুভ সকাল বন্ধুরা, আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকে আবার একটা ব্লগ শুরু করছি। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। তো আজকে হলো কি বার? আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 9টা 2 মিনিট। এদিকে দেখো সকাল সকাল এই যে জামাইবাবু আর হিয়ার বাবা কাজে লেগে পড়েছে। এই যে বালু পাথর এগুলা নিয়ে আসছে। ঘরের মেজোটা আজকে ঢালাই হবে, অর্ধেক রুমটা। তো চলো সাথে থেকো, আমারও অনেক কাজ আছে, একটু হেল্প করতে হবে, রান্না বান্না করতে হবে। আর দিদিকে আসতে বললাম, মানে আমার ননাসকে আসতে বললাম। দিদি আসলে একটু রান্না বান্নার ওইদিকে একটু হেল্প করতে পারবে, তো সেজন্য। তো চলো সাথে থেকো, আশা করি খুব ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগছে। অবশ্যই আমার মেয়ে তো দারুণ খুশি, বলছে আমাদের ঘর পাকা হবে। বলছে মা রং করবে না, রং করবে না। করব, ধীরে ধীরে করব, আস্তে আস্তে, একসাথে করা হবে না। টিউশনে যাবে, তাড়াতাড়ি রান্না করতে বলছে। তো চলো। তো ভাবছিলাম সকালবেলায় স্নানটা করে আমি রান্না করব, দুপুরবেলায় দিদি এসে তারপরে রান্না করবে। তো এখন দেখছি, দেখো এই যে এখানে মশলা রেডি করছে হিয়ার বাবা। একা একা পারছে না, খুব হাঁপিয়ে যাচ্ছে। আসলে ওর শরীরটাও সেরকম ভালো নেই, তো তোমরা তো জানোই ওর সুগার হাই। তো সেজন্যই বেশি পরিশ্রমের কাজ করলে ওর পায়ের ব্যথা উঠে যায়। তো ভাবলাম যে তাহলে আমি একটু এইদিকে হেল্প করি। এখন মেজো মেয়েকে রান্না করতে বললাম শুধু সকালবেলার জন্য। তো মেজো মেয়ের টিউশন নেই, বড় মেয়ে টিউশনে গেছে। তো ও বসিয়ে দিল সিদ্ধ ভাত। অবশ্য পরে মা হেল্প করেছিল, তারপর মাই ভাতের ফ্যানটা ঝরিয়েছিল। তো এবার আমরা দুজনে মিলে এই যে তাড়াতাড়ি করে মশলাটা বানাচ্ছি। এখানে বালু সিমেন্ট পাথর মিশিয়ে নিলাম। তো আমি দেখো কোনো দিন আর কি এই সমস্ত কাজগুলো করিনি। তো আসলে আজকে লেবার নেওয়া হয়নি। লেবার নিলেই তো টাকার প্রয়োজন, 400 টাকা করে লেবার, মিস্ত্রি মনে হয় 500 টাকা। তো সেজন্য সেই হিসাব করেই আমরা কাজে নেমেছিলাম, যে আমরা নিজেই আর কি এভাবে আস্তে আস্তে করব, যাতে বৃষ্টি খরচা আর লেবার খরচাটা একটু বাঁচা যায় আর কি। তো আমার খুব অসুবিধা হচ্ছে কোমর ব্যথার জন্য, তবু এই যে একটু করে থামছি, একটু করে এভাবে করছি, এভাবেই মশলাটা বানিয়ে নিলাম। তো আজকে তো ছোট রুমটা করা হচ্ছে, তো সে কারণেই লেবার নেওয়া হয়নি। আর কালকে বড় রুমটা করা হবে, তো কালকে তো লেবার নিতেই হবে। তো সকালবেলা আমাদের রান্না বান্না এদিকে হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। বাবা বাজার করে নিয়ে আসলো, কি কি নিয়ে আসছে কি জানি। তো সকালবেলায় মা বানিয়েছে এখানে সিঁদুরের ছাকা, আর এই যে আলু মাখা আর সিঁদুরের ছাকা। হ্যাঁ, স্পেশাল আমাদের সিঁদুরের ছাকা। তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর বাসন কোসন মেজে নিলাম। তো এখন এদিকে একটু হেল্প করতে হবে। আর দিদি আসার কথা এখনো আসেনি, যে মা একটু লেবে নিচ্ছে। তো বাবা বাজার থেকে এই যে দেখো আজকে কি নিয়ে আসছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে ট্যাপড়া খাসি। মা বলতেছে এগুলোর নাম নাকি ট্যাপড়া খাসি। তো এগুলো কিন্তু শামুক, আমাদের এদিকে সবাই খায়। তো এগুলো আমরা কিনে নিয়ে আসছি। আজকে হাটবার, হাট থেকে দেখো কিনে নিয়ে আসছে। সকাল সকাল গেলে পাওয়া যায়, আর একটু দেরি করে গেলে না পাওয়া যায় না। একদম হাটের মধ্যে যে উঠে সবাই কাড়াকাড়ি করে নিয়ে নেয়। আর এগুলোর দামও আছে, 110 টাকা করে কিলো নিয়ে আসছে। তবু ছোটো সাইজেরটা, বড়ো সাইজেরগুলো আবার বেশি দাম। তো সবসময় আমাদের এগুলো খাওয়া হয় না, শখ করে এই যে মাঝে সাঝে নিয়ে আসি খাওয়ার জন্য। তো এবছরের জন্য আজকে প্রথম নিয়ে আসছে। তো অনেকেই কিন্তু খায় না, কিন্তু আমাদের এদিকে সবাই খায়। বেশিরভাগই আর কি খায়, সবাই বলবো না, বেশিরভাগই খায় আর কি।
তো এটা এখন ভালো করা হবে। কিভাবে পরিষ্কার করে না করে, পরিষ্কার করার পর তোমাদের সাথে শেয়ার করব। আসলে এগুলো এখন ভেঙে ভেঙে পরিষ্কার করবে। এই যে এদিকে কয়েকটা নিয়েছে মেয়ে, ও দেখো ভেঙে ভেঙে পরিষ্কার করছে। এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো কিচ্ছু থাকবে না, একদম সাদা ধবধবে করে ফেলবো পরিষ্কার করে। কিভাবে ধবধবা হয়ে যাবে দেখো পরিষ্কার করার পর তোমাদের সাথে শেয়ার করব। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমরা খাই, আমাদেরকে ভালো লাগে, অনেকেই খায় না। তো এখানে 2 কিলো নিয়ে আসছে। এই যে মেয়ে এইখানে পরিষ্কার করছে। এখানে এই যে একটা করে এভাবে রেখে এভাবে বাড়ি দেয় যেত। তারপরে পরিষ্কার করে নেয়। তো মা আর মেয়ে এখন এগুলো পরিষ্কার করবে, আর আমি একটু ওইদিকে কাজ করব শিলপাথরের। তো এই যে দিদি চলে আসলো এখনই বড় ভাগিনের সাথে। এদিকে আসলো আমার যে মেসো শ্বশুর। তো আসলাম একটু রাস্তার এদিকে। তো আমার যে কাকা শ্বশুরের ছেলে দেওরটা গেছে, সেদিন 10 প্যাকেট সিমেন্ট নিয়ে আসা হয়েছিল, আর 10 প্যাকেট নিয়ে আসা হয়নি, কারণ একবারে বেশি করে নিয়ে আসলে বাড়িতে নষ্ট হয়ে যাবে। তো সেজন্য তো এই যে 10 প্যাকেট সিমেন্টের মধ্যে তো আর 3 প্যাকেট সিমেন্ট আছে, আর বাকিগুলো শেষ হয়ে গেছে। তো আজকে আবার আনতে দিয়ে পাঠিয়েছি। তো দেওরটা পাঠিয়ে দিয়েছে টোটোতে করে সিমেন্ট। আর এই যে প্লাস্টিক লাগবে, প্লাস্টিক ঢালাই দিবে তো ঘরের মেঝোতে, তো প্লাস্টিক লাগবে। তো এই সমস্ত জিনিসগুলো আনার জন্য দেওরটা চলে গেছে। তো টোটোতে পাঠিয়ে দিয়েছে, টোটোওয়ালাটা আমাদের বাড়ি চেনে না, তো সেজন্য এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। চলেই আসলো মনে হয়, একটু আগে আমাকে ফোন করলো, বললো যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো, কারণ বাড়ি চেনে না আমাদের। তো সেজন্য এদিকে আসলাম। তো এই যে চলে আসতে হয়, আয় যা এদিকে এদিকে। এই যে চলে আসছে। তো এখানে প্লাস্টিক আর পেপার নিয়ে আসছে। দশ প্যাকেট সিমেন্ট, আর এই যে অল্প ইট শর্ট পড়েছিল, তো কিছু এখানে ইট নিয়ে আসা হয়েছে। মানে অল্প ইট হলে বারান্দার মধ্যে একটা রুম বের করা যাবে। তো এখানে যে প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয়েছে, এবার এখানে ঢালের মশলা নিয়ে আসি। তো ওইদিকে দেখো পিসি এখানে রান্না করছে হচ্ছে শামুকের সবজি।
মুসুরি গেলার ডাল আর কি? আর হচ্ছে কপি ভাজা। এই যে এখানে কপি, পাতা কপি, তো এটা এখন ভেজে নেবে। আর এখানে ডাল হয়ে গেছে। ভাত খা, তখন অল্প করে ভাত খাবি। তো বন্ধুরা এখন বাজে কারেক্ট 3টা। তো এই যে মেজোতে মশলা দেওয়া হয়েছে, এখনো কি পলাশটা করা হয়নি না? কি করা হইলো? ঘোলা ঢালাই দেওয়া হয়েছে তাই না? ঢালাই করা হয়েছে, এখনো ঘোলা দেওয়া হয়নি, ঘোলা দেওয়ার বাকি আছে। তো এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পর ঘোলা ঘোলা দিবে। আমি অত জানি না। তো এই যে ওইটুক রুম আর কি, ছোট্ট রুমটুকু। আর এদিকটা কিন্তু এখনো হয়নি, এটা আজকে আর হবেও না, এটা কালকে হতে পারে। আর এদিকে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া চলছে। চিরুনিটা ওই যে আয়না খুঁজে পাইনি, আয়না ছাড়া সিঁদুর দিয়েছি, তেরা বেড়া হয়ে গেছে। এই যে জামাইবাবু স্নান করে আসছে, এদিকে বাবা আর দিবাই খাচ্ছে আর কি। তাহলে বসেন, আসে বসেন বসেন বসেন, খাওয়া দাওয়াটা হয়ে যাক। রান্না বান্না মানে হয় শেয়ার করা হয়নি ভালো করে, কেমন বা হয়েছে তরকারি কি জানি। ভালো হয়েছে তরকারিটা, ভালো হয়েছে না মেশো? ভালো হয়েছে। দিদি রান্না করছে, ভালো হবে না মানে? দিদি রান্না করছে, ভালো হলেও ভালো হয়েছে, না হলেও ভালো হয়েছে। তো চলো দেখি একটু কি কি রান্না হলো। আমি সঠিকটা বলতে পারবো না কি কি সবজি নিয়ে এসছে বাবা, তবু আজকে আমি দেখি নাই। এইখানে পাতাকপির ঘন্ট, এখানে ভাত, এখানে একটু ডাল নিয়েছে মনে হয় আলাদা করে। এখানে এই যে শামুকের সবজিটা, এটা সন্তা বেগুন দিয়েছে, একটা মনে হয় আলু দিয়েছে, দিয়ে রান্না করেছে। তো ভাবছিলাম শামুকগুলো ভালো করার পর তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। এই যে কালো কালো দাগগুলো সম্পূর্ণ উঠে গেছিল। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো রান্নাটা তো শেয়ার করা আর হলোই না সম্ভব। শুধু বেগুন দিয়ে খাওয়া না, শুধু আলু দিয়েও রান্না করা যায়, আর বেগুন আলু দিয়েও ভালো লাগে। আর এখানে হয়েছে ডাল। আর কিছু নাই না? কপি ভেজা আছে, কপি ভাজা, শামুকের তরকারি আর ডাল। টমেটো তো নাই। হ্যাঁ কেমন হচ্ছে? কেমন হচ্ছে? ঢালাই করলে মানুষ ইয়ে কি ভালো 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 মন্দ খায় আর কি। মাংস, পাঁঠার মাংস, খাসির মাংস। আর আমাদের বাড়িতে হয়েছে টেপরা খাসি। মানে শামুককে অনেকেই টেপরা খাসি বলে। তো আমাদের এই গরিব মানুষের খাওয়া দাওয়া এরকমই। তো আমরা এখন খাচ্ছি। তো সমস্ত রান্নায় সত্যি টেস্টি হয়েছে।
যে সকালবেলা সিঁদুরের ছাড়া, আর এখন হয়েছে শামুকের তরকারি। আজকে দুইটা, সকালবেলায় আর দুপুরে দুইটাই রাজবংশীর প্রিয় খাদ্য। সিঁদুরের ছাড়া আর শামুকের ভোরপা খায় অনেকে, আমরা ভোরপা খাই না। এভাবে শামুক ভেঙে পরিষ্কার করে খাই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে রাত্রি 7:56। তো খাওয়া দাওয়ার পর মোবাইলে একটু কাজ করছিলাম। তো তারপর আজকে যা ভিডিও শ্যুট হয়েছে তো সেটাই আর কি ক্রাইম মাস্টারে সেভ করে রাখলাম। তো এবার আমি একটু কাজ করব রান্নাঘরে। কয়েকদিন ধরে রান্নাঘরে ঠিকঠাক মতো কাজ করতে পারছি না, শুধু রান্না করি আর বের হয়ে অন্য কাজে লেগে পড়ি। আর আজকে দিদি রান্না করলো, তো রান্নাঘরটা একটু গুছিয়ে রাখবো। আর রান্নাঘরের উনুনগুলো একটু মানে কীরকম হয়ে গেছে, তো সেগুলো একটু মুছে নেব। আসলে দিনের বেলায় সময় হবে না কালকেও। কালকে মিস্ত্রি আসবে, বেশি লেবার আসবে। কালকে এই যে এই ঘরের মেঝোটা ঢালাই হবে, আজকে ওই দিকটা হয়েছে। আর ওই দিকটা আজকে কাজ করতে করতে রাত্রি হয়ে গেছিলো। দিনের বেলায় শেষ হতো, মানে সন্ধ্যার সময় কিন্তু শেষ হয়ে যেত। আসলে কি বলতো, প্লাস্টিক ঢালাই দেওয়া হয়েছে, তো তো সেজন্য নাকি জলটা টানছিলই না। তো সেই কারণে ইসে করতেই পারছিল না, কি প্লাস্টার না কি বলে ওটা, করতেই পারছিল না, অসুবিধা হচ্ছিল। তো তাই এই যে সন্ধ্যার সময় বসেছিল জামাইবাবু, তারপর একটু টান নিল, এবার এই যে কাজটা সম্পূর্ণ করলো এদিকটা। তো সেজন্য না রাত্রি হয়ে গেছে। তো রাত্রিবেলায় বের হয়েছে দিদি জামাইবাবু বাড়ি যাওয়ার জন্য। তো আমরা বলছি যে রাত্রি হয়েছে, আর বাইকটা নিয়ে আসিনি আজকে। ওই যে ভাগিনা দিদিকে রেখে চলে গেছে বাইক নিয়ে। তো বাইক থাকলে তো বাইকের মধ্যেই চলে যেত দুইজনেই। তো যেহেতু বাইক নিয়ে আসেনি, বাসে করে যেতে হবে। আর রাত্রি হয়ে গেছে, এখন বাস পাবে কি পাবে না। তো সেজন্য আমরা বলছি যে রাত্রিবেলায় যেতে হবে না। জামাইবাবু তবু চলে গেল, ও বলছে না যেতে হবে, আমার একটু কাজ আছে। তো ও চলে গেল, আর দিদি যায়নি, দিদি আছে, দিদিকে যেতে দিলাম না। তো তারপর জামাইবাবু বললো যে ঠিক আছে তাহলে থাকো তুমি, তো কালকে আবার আসবে। তো চলো তাড়াতাড়ি আমি এখন উনুনটা লেপে নেই। আর হিয়ের বাবা একটু বাজারের ওইদিকে গেল। কালকে না পরশুদিন মনে হয় একটা শাড়ি দিয়েছিল বিক্রি করতে। তো কালকে টাকা দেওয়ার কথা ছিল, তো কালকে তো মহাজন আসেনি। তো আজকে সকালবেলায় দেওয়ার কথা ছিল, সকালবেলায়ও দেয়নি। তো একটু আগে ফোন করলো, বললো যে তুমি বাজারের এদিকে আসো, আমি টাকা নিয়ে যাচ্ছি। তো আবার গেল এই যে ওই শাড়িটার টাকা আনতে। মেঘলা, মেঘলা শাড়ি, শাড়ি তো না, মেঘলা চাদর। তো এই যে আমার উনুনের হাল, এই উনুনটাও একটু লেপে নেব। আর এইদিকে এই উনুনটাও একটু ঠিক করে নেব। তো বাইরের তোলা উনুনটাও আমি লেপে নিলাম। এবার রান্নাঘরে এই যে উনুন দুটো লেপে এখন পুরো রান্নাঘরটা একটু লেপে নেব। আর এদিকে আবার মেয়েদের পড়াশোনা হয়ে গেছে, ওরা বলছে খাওয়া দাওয়া করবে। তো 9টা বাজে প্রায়, তো ওরা এখন নিজেরাই ভাত নিয়ে খাচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 9টা 30। তো ঘর লেপা আমার শেষ। তো এখন খাওয়া দাওয়া চলছে, মেয়েদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, কাল ফিরে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।